জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে কিছু মানুষ জনগণকে বিভ্রান্ত করছে। তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট সমাধানের জন্য সময় দরকার। জানান, আগামী 10 বছরের জ্বালানি খাত কি হবে সেই প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের কল্যাণে বিরোধী দলকে তাদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভ্রান্তিকর কথা বলে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানান তিনি। কৃষকের ভাগ্য পরিবর্তনে আলোচনা করে লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। চায়না ইকোনমিক জোনে চট্টগ্রামের মানুষের বিপুল কর্মসংস্থান ও ভাগ্যোন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। এর আগে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল নাগাদ ফটিকছড়ি উপজেলায় যাবেন তিনি। সেখানে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। এরপরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।